প্রকৃতির এক অদ্ভুত সত্য যা আজ আমরা দেখব সকলে মিলে। রাজস্থানে গেলে কখনোই কিন্তু দেখা যায় না সমুদ্র। আজ আমরা সেই জিনিসটাই কিন্তু পাল্টে ফেলব। দীঘা পুরী তো বহুবার হয়েছে, এবারে যাব অন্য এক সমুদ্র সৈকত, যেখানে গেলে ঝাউবনের মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন। আর লাল কাঁকড়ার সঙ্গে কথা বলতে বেশি দূর হাঁটতেও হবে না। পাবেন রাজস্থানের মতন এক অদ্ভুত ফিলিং, এই বালির সুন্দর জগৎ। কলকাতা থেকে মাত্র 5 ঘন্টার দূরত্বে আপনারা পাবেন এই অপূর্ব সুন্দর সমুদ্র সৈকত, যেখানে পরিষেবা পেলে আর ফিরে আসতে ইচ্ছা করবে না। তাহলে চলুন বেরিয়ে পড়ি ডুবলাগাড়ি ব্রিজের বাবলস অফ লাক্সারিতে। ঘড়ি তখন জানান দিচ্ছিল সকাল 5টা বাজে, আর আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম দ্বিতীয় হুগলি সেতু দিয়ে সোজা কোলাঘাটের দিকে। সকালের মৃদু হাওয়া আর এই রৌদ্রের হালকা হালকা ছোঁয়া সত্যি বলতে গেলে মনটা ভরিয়ে দিচ্ছিল। দ্বিতীয় হুগলি সেতু হয়ে কোনা এক্সপ্রেসওয়ে ধরে আমরা বেরিয়ে পড়লাম। কিছু সময় কাটতে না কাটতেই আমরা এসে পৌঁছলাম কোলাঘাটে। এখন দাঁড়িয়ে আছি মেনলি ঠিক কোলাঘাটের একটু আগে, মানে ব্রিজটার একটু আগে। এটা হলো নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই জায়গাটা মোটামুটি খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো, যদিও আমি এর আগে কখনো খাইনি, কিন্তু শুনেছিলাম যে এখানে আমার বন্ধুরাও এসেছিলো, ওরা বলেছিল বেশ ভালো জায়গা এটা। তো এবারে এখানে খাওয়া দাওয়া করছি। আমরা ডিম টোস্ট নিয়েছি মেনলি, ডিম টোস্ট খেয়ে দিয়ে আবার এখান থেকে টানা বেরোবো। বেশ ইচ্ছা আছে 12টার মধ্যে ঢোকার, দেখি ঢুকতে পারি কিনা ওখানে। ডিম টোস্ট সকালবেলার ব্রেকফাস্ট খাই আর বেরোতে হবে। যেখানে উড়িষ্যার দিকে যায় ওইখানটা কি দাঁড়াবো, দাঁড়ানোর ইচ্ছা আছে। খাওয়ার ঢেকুর উঠে যাচ্ছে, ব্যাপক খেয়েছি, খাওয়াটা খুব সুন্দর হয়েছে। চলুন যাওয়া যাক। প্রতিবারের আমাদের নিয়ম হয় যে এই কোলাঘাটে এসে একবার দাঁড়াবো, কিন্তু সেই নিয়মটা এবারে ভাঙলাম। বেরিয়ে পড়লাম কোলাঘাটকে টাটা করে। কিছু লোক বাইকে আর কিছু লোক গাড়িতে। মজা করতে করতে বেশ সময়টা পেরিয়ে যাচ্ছিল হুড়ুর করে। উড়িষ্যার পথে ঢুকতেই হয়ে গেল রাস্তা বেশ সুন্দর। এখন আমরা যেই নদীর ওপর দিয়ে যাব সেটি হলো সুবর্ণরেখা নদী। এই নদী সম্বন্ধে অনেক ইতিহাস রয়েছে, এই নদীর পার সম্বন্ধে অনেক ইতিহাস রয়েছে। সে গল্প নয়, পরে হবে। ওদিকে রেল লাইনটা আছে, নতুন আর একটা রেল লাইন প্যারালালি তৈরি হচ্ছে ওইখানটা, ওই যে। আর আমরা এসছি এই দিক থেকে আর যাব এই দিকে। এটা হলো হলদিপোতার দিকটা, এখন অনেকটা বাকি আছে। এখন চলে এসছি হলদিপোদা বলে একটা জায়গা আছে সেখানে। তো মেনলি হাইওয়েটা এখানেই শেষ। আমরা এসছি এই দিক থেকে, তো যেহেতু আমরা কলকাতা থেকে এসছি তাই আমরা এখান থেকে এসছি। যদি আপনারা বালেশ্বর থেকে আসেন তাহলে ওই দিক থেকে আসবেন মেনলি, ঠিক আছে? তো ওই দিক থেকে এসে ওপার থেকে একটা নিচে আসার জায়গা আছে, ওখান থেকে এসে নিচ থেকে আপনাকে বেরিয়ে এই দিকে যেতে হবে। আমরা যাবো এখন এই দিকটায়। তো এই রাস্তাটা খুবই ভালো, এই মোড়টা কিন্তু খুব মার্কিংয়ের জায়গা। যদি কখনো আসেন ভুল করে বেরিয়ে গেলে কিন্তু আবার অনেকটা ঘুরে আসতে হবে। ওই জন্য এই মোড়টা কিন্তু মনে রাখবেন। এখান থেকে বাঁ দিকে টার্ন নিয়ে আমরা নিচের দিকে যাব। এই যে এখান থেকে আমরা বাঁ দিকে নিচের দিকে নেমে যাচ্ছি আর কি। আর যদি আপনারা বালাসোর থেকে আসেন
তাহলে এই নিচ থেকে আপনারা আসবেন মেনলি, এখান থেকে এসে এইদিকে ঢুকবেন আর কি। আমরা এই বাঁ দিকে চলে যাচ্ছি। এই রাস্তাটাও বেশ ভালো, খারাপ না। চলে এসেছি সেই মোড়ে যেখান থেকে কনফিউশন তৈরি হয়। দেখি জিজ্ঞেস করি এখানে, दादा यूको बैंक टा कौन दी गई क्या? यूको बैंक आगे पूरा सीधा है ना पूरा? अच्छा, मतलब बाबुल सब लग्जरी जाएंगे तो सीधा ही पड़ेगा, रास्ता अच्छा है ना? एक ही रास्ता है ना। এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে ম্যাপে ডান দিক দেখিয়ে দেয়। এই দেখুন এখানেও দেখাচ্ছিল, আমি চেঞ্জ করেছি। তো এই যে এখান থেকে ডান দিক দেখাচ্ছিল, কিন্তু যেতে হবে স্ট্রেট, আমরা যাব স্ট্রেট মেনলি। যদি আপনারা ট্রেনে আসেন তাহলে বালেশ্বরে নেমে আপনি গাড়ি পেয়ে যাবেন। এছাড়া যদি ক্যাম্পে বলে রাখেন তাহলে তারাই কিন্তু আপনার জন্য গাড়ি পাঠিয়ে দেবে। চতুর্দিকে এরকম ধান ক্ষেত, পুরো ধান রেডি প্রায়। এই দেখুন এদিকেও আছে। এইখান থেকেই ওনাদের এন্ট্রান্স। এই যে এখানে বাবুলস অফ লাক্সারি। পৌঁছে গেছি। এখন এখান থেকে রিসেপশনে যাব, গিয়ে দেখি কথাবার্তা বলি। শঙ্করবাবুর নামে আছে কেউ, চোখ মুখ সব কালো হয়ে গেছে রোদের মধ্যে। বুক করা সব তো জানেনই, তো আপনি সব বলেছে। আপনার নামই তো শঙ্করবাবু, তো ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি। সবাই এখানে বসুন। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক আর ডাব গাছের জল দাও। ঠিক আছে ঠিক আছে, দিয়ে দিচ্ছে। পরে বাসটার সামনে লাগিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ওনারা আছেন, গাইড করছেন, বললো যে ওখানে ঢুকিয়ে দিতে বলছে। আচ্ছা, সুইস টেন্টের কন্ডিশনটা এরকম। আমাদের মিলিয়ে আমাদের একটা সুইস টেন্ট আছে এরকম দেখতে। ওতে সুন্দর দুটো চেয়ার আছে, দুটো, একটা ছোট টি টেবিল রয়েছে, এরকম বেড রয়েছে, এরকম আর কি এসি লাগানো হয়েছে। আর এটা হলো বাথরুম, ওয়েস্টার্ন স্টাইলের পুরোটা। এখানে একটা বেসিন রয়েছে, দু রকমের জলের নিশ্চয়ই ব্যবস্থা রয়েছে, ঠান্ডা গরম দুটোই রয়েছে। আর ওয়েস্টার্ন স্টাইলের পুরো এটা রয়েছে। এটা হ্যান্ড শাওয়ার রয়েছে, আর কাপড় রাখা, মানে কাপড় জামা প্যান্ট রাখার জন্য একটা জায়গা রয়েছে। আর এখানে একটা চেঞ্জিং জায়গা রয়েছে, চেঞ্জিং করার জন্য সুন্দর একটা ব্যবস্থা। এটা একটা ওয়ার্ড্রোব রয়েছে। তো এখানে আপনাদের দরকারি জিনিসপত্রগুলো রাখতেই পারেন, মানে জামা প্যান্ট যেগুলো হয়ে থাকে। এছাড়া একটা ঠান্ডা যদি লাগে তো একটা কম্বলে রেখেছে এখানে, বেশ ভালো এই ব্যবস্থাটা। তো এটা হলো সুইস টেন্ট। আর এইবারে আমরা যাব কটেজে। কটেজ আমাদের মেনলি তিনটে আছে, এই একটা, এই দুটো, আর এই পরেরটা, তিনটেই রয়েছে। 19 নম্বর কটেজ আর কি, এখনো নাম্বারিং হয়নি, নতুন কটেজ একদম। এই ফ্লোরটা এরকম রয়েছে। আর এখানে দুটো টি টেবিল, একটা টি টেবিল, দুটো চেয়ার, আর এখানেও একটা ওয়ার্ড্রোব রয়েছে সুন্দর। এখানেও কম্বল রয়েছে, সঙ্গে এরকম বেড রয়েছে। আর উপরের ডেকোরেশন দেখুন কি সুন্দর, সুন্দর লাইটের ব্যবস্থা রয়েছে। আর এই যে দিকটা হলো বাথরুম। বাথরুমের বেশ স্পেসিয়াস, গরম ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে, গিজার রয়েছে। এখানেও সুন্দর একই রকম, এখানেও বেসিং আছে, আর ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট রয়েছে, একটা হ্যান্ড শাওয়ার রয়েছে। বেশ, মানে বলবো কি বেশ বড় সড়ো আর কি, ভালো লাগবে জায়গাটা। তো এই রকমই আমাদের তিনটে রুম রয়েছে।
3টে রুমের মধ্যে আমরা এদিক ওদিক করে থাকবো আর কি। আর ওদিকে একটা সুইচ টেন্ট দেখিয়েছি, আর একটা নর্মাল টেন্ট যেগুলো ডোম টেন্ট বলে সেগুলোতে গিয়ে দেখবো এখনই। চলুন যাই। এখন যেটা আমরা দেখছি সেটা হলো ডোম টেন্ট বলে। এটা কিন্তু অ্যাডভেঞ্চার টেন্টও আপনারা বলতে পারেন, বা অনেকে অ্যামাজন টেন্টও বলে এই ধরনের মানে টেন্টগুলোকে। তো চলুন দেখাচ্ছি আর কি। জায়গাটা এইরকম রয়েছে। সামনে এখানেও কিন্তু একটা টি টেবিল রয়েছে, সঙ্গে চেয়ার রয়েছে। আর এই হলো টেন্টের বাইরের লুকটা, তো বুঝতেই পারছেন এরকমই দেখতে। আর এরকম সুন্দর ভেতরে ব্যবস্থা রয়েছে, এমন রয়েছে যে 3 জন ইজিলি থাকতে পারবে। একটা পাখা রয়েছে, উপরে একটা লাইট রয়েছে, আর একটা এক্সটেনশন বোর্ড রয়েছে। যদি চার্জিংয়ের ইস্যু হয় তো সেটা করতে পারবেন এখানে। তো আমরা মেনলি থাকবো এইরকম জায়গাতেই। আমার থাকার খুব ইচ্ছা, তো দেখি কোথায় কি থাকি। থেকে শুরু করে পরপর যতগুলো আছে, এখানে অনেকগুলো, প্রায় 5টা মতন রয়েছে। এখানে পরপর 5টা আছে, আরও আর একটা আছে, সেটা দেখছে ওনারা, ব্যবস্থা করে দিচ্ছে। ওটাও 6টা মতন বলে রেখেছিলাম আর কি। এখানে আসা মাত্র সবাই এরকম রিসেপশনে আমরা বসেছিলাম, আর এসে গেছিলো ওয়েলকাম ড্রিঙ্ক। তো ডাবের জল এই যে খাচ্ছেন বাবু আর একজন, আর আমাকে এখনও দেওয়া হয়নি, আমি পাবো, কারণ আমি বেরিয়ে গেছিলাম অন্যদিকে। আসার মাত্র ওয়েলকাম ড্রিঙ্কের একটা ব্যবস্থা থাকে এখানে, যেমন সব জায়গাতেই থাকে, এখানেও আছে। এই কচি ডাবের আর কি জল এই রকম আছে। সত্যি বলতে গেলে সারা রাস্তা ধরে গাড়ি চালিয়ে আসার পরে না এরকম খাওয়ার কিন্তু মজাই অন্য। এসে এত খিদে পেয়েছে যে আর অন্য কিছু অপশান না ভেবে আগে দুপুরের লাঞ্চটা আমরা করে নিচ্ছি। তো লাঞ্চে কী কী আছে দেখে নিই। এই ধরুন রয়েছে ভাত, শসা, লেবু, পেঁয়াজ, আলু ভাজা আছে, ডাল আছে, আর এটা একটা মিক্স সবজি দেখতে পাচ্ছি। খুব সুন্দর টেস্ট। কি সবজিটা? সবজিটা খুব সুন্দর টেস্ট, খুব ভালো। আর সঙ্গে রয়েছে কিন্তু পমপ্লেট। পমপ্লেটটা খেয়েছো? হ্যাঁ, পমপ্লেটের সাইজও খুব সুন্দর। খাওয়া দাওয়া মোটামুটি তাহলে ঠিকঠাক মনে হচ্ছে নাকি? হ্যাঁ, একদম একদম। এখান থেকে সি বিচটা একদমই কাছে, ঠিক আছে। তো এখন যাচ্ছি, এই যে ওদের গেটটা যেখান থেকে মেনলি মানে সি বিচের দিকে যাওয়া যায়, এই যে খুলছে। স্নান করতে যাই, সি বিচে এসছি, আর সি বিচে আমরা স্নান করতে যাবেন তা কি হয়? এটা তো মানে অসম্ভব প্রায় বললে চলে। এই দেখুন অবস্থাটা, দেখুন জায়গাটা পুরো ঝাউ গাছ, পুরোটাই ঝাউ গাছ, ঝাউ গাছের মানে ঝাউ বনের মাঝখান থেকে আমরা যাচ্ছি। মানে সত্যি বলতে গেলে এই ফিলিংয়ের কোনো ভাগ হবে না। দীঘা অনেকবার গেছি, পুরী গেছি বহুবার, কিন্তু এর এক্সপিরিয়েন্সটা একদমই অন্যরকম। ঘরে থাকা আর টেন্টে থাকার মধ্যে অনেক পার্থক্য। যদিও এখানে এলে কিন্তু সবাই, বেশিরভাগই লোকজন কিন্তু ওই সুইচ টেন্টে থাকার চেষ্টা করে। সুইচ টেন্টেও থাকতে পারেন, বেশ ভালো। প্রিমিয়াম কটেজও বেশ ভালো। খাওয়া দাওয়ার কিন্তু পুরোপুরি 3টেতেই এক। তাই যেরকম আপনাদের বাজেট আপনি সেরকম থাকতে পারেন। সুইচ টেন্টটা একটু আনকমন, তো ওখানে থাকতে পারেন ভালোভাবে। সমুদ্রের এবারে হালকা হালকা গর্জন শোনা যাচ্ছে। সাউন্ড মোটামুটি যা দেখছি দীঘার মতনই শুনতে লাগছে। যদিও আমি এই বিচটা কিন্তু আমার খুব চেনা, আমি আগে এই বাগদা সি বিচে গেছিলাম। বাগদা সি বিচ আর এই যে মানে ডুবলাগাড়ি সি বিচ কিন্তু একই, প্রায় জাস্ট দুটো পরপর আছে আর কি। দুটোতেই একই রকমই ঢেউ পাওয়া যায়। এখন একটু ঢেউ কম আছে, কারণ সমুদ্রটা একটু দূরে চলে গেছে। পুরো বালি আর বালি, সাদা বালি কিন্তু মেনলি। দেখুন এই যে সি বিচটা, এটা কিন্তু বলতে পারেন প্রাইভেট বিচ বলতে পারেন। কারণ কি দেখুন এই দিকেও কোনো লোকজন নেই, আর এই দিকে দেখুন যতদূর চোখ যাচ্ছে কেউ নেই। আর এর মাঝখানে আমরাই শুধু কজন আছি, তারা সবাই স্নান করছি। মানে ভাবা যায়। আর এত সুন্দর ঢেউটা রয়েছে দেখুন। এই ঢেউতে স্নান ফান করার মজা কিন্তু আলাদা।
একদম সন্ধে হওয়ার মুখে, আর আমরা আবারও যাচ্ছি সি বিচেতে। তখন গেছি স্নান করতে, আর এখন যাচ্ছি ঘুরতে। যখন আমরা এসেছিলাম, যখন স্নান করছিলাম, তখন কতটা করে জল ছিল, এখন কিন্তু জল নেই একদম। এই দেখুন, যাই ঘুরে আসি দিকটা দেখি, যতটা যাওয়া যায় দেখি। এই সময় কি কি মাছ ওঠে? এই সময় সব সময়। এখন কি মাছ হয়েছে, মানে কি মাছ উঠছে? কি মাছ দেখি, কি মাছ দেখি? সীতাহার, ছোট সীতাহার উঠেছে, তাই তো? আর এইগুলো কি? ও এই জালে পেতে নিয়েছেন নাকি? ওই এই জালেতেই উঠছে? বাপরে বাপ, এটা কেমন? ও আচ্ছা, কারেন্ট জাল পাতা আছে, তাই তো? ও আচ্ছা, মানে এপার থেকে ওপারে গেলে তখন আটকে যাবে, তাই তো? আপনি কি এগুলো ধরে নিয়ে কি করবেন, মানে বাড়ির জন্য নিয়ে যাবেন না বিক্রি করতে যাবেন? বিক্রি হয়, বিক্রি হয়, সকালে বিক্রি হবে। সকালে বিক্রি হবে? মানে কি আপনি সারা এখন যে করবেন, এই এক ব্যাগ হয়ে যাবে? না, এই তো ধরে গেছে দুটো জালে। দুটো জালে এখন মাছ ছেড়ে গেছে, আর আর মাছ হবে না? ফের সকালে। এই সকালে, আচ্ছা, ভোরের দিকে। ভোরের দিকে হবে। তা কত, মানে এই মানে পার ডে আপনার কিরম কি ইনকাম হয় এগুলোতে? ও ঠিক নেই, ও ঠিক নেই, তাও একটা মোটামুটি 100, 200, 300। 100, 200, 300 হয়ে যায়। মানে প্রতিদিন, মানে সকাল বিকাল মিলিয়ে না এক বেলাতে? না, দুবেলা। দুবেলা মিলিয়ে, আচ্ছা। কোন দিন কি হাজার হয়ে 1000 করে হয়ে যায়। ও 1000 করে হয়? বাহ, তো খুব ভালো। এই দেখুন মাছ পড়েছে, এই যে এরকম আটকে যায় জালের মধ্যে। কাটা আছে এটা আবার ওই সেই 8 ট্যাংরার মতো। হ্যাঁ হ্যাঁ, ট্যাংরা মাছ। ট্যাংরা মাছই না? অন্ধকার ঘুটঘুটের মধ্যে আমরা এখন চলেছি। সন্ধ্যা হতেই এই পুরো ক্যাম্পের পরিবেশ যেন একেবারে অন্যরকম হয়ে গেল। সন্ধ্যাবেলায় চা এসে গেছে, এবারে আমাদের চা খাওয়ার টাইম চলছে। আর তোমাদের সন্ধ্যে স্ন্যাক্স দেবে না? কি দেবে সন্ধ্যে স্ন্যাক্সে? আমুদি মাছের ফ্রাই। বাহ, গন্ধতেই খিদে খিদে পাচ্ছে। আসলে তো বেশ বেশি বেশি খেয়ে ফেলবো। হ্যালো, না এটা ঠিক, সুরেশ না থাকলে আমাদের কপিল শর্মা। রাত্রেবেলায় পুরো এই রিসোর্টটার যে লুকটা পুরো পাল্টে গেছে। সকালবেলায় এসে দেখেছি অন্যরকম, এখন পুরো চতুর্দিকে লাইট জ্বলছে, এত সুন্দর লাগছে কি বলবো। আপনাকে দেখাচ্ছি, আপনাদেরকে দেখুন। এই যে কটেজগুলো দেখছেন, এই কটেজগুলোতে মেনলি আমাদের লোকজনরা রয়েছে। এছাড়াও সুইচ টেন্ট আছে, এই সুইচ টেন্টে আমাদের লোকজন আছে, যেহেতু বড় টিম। এদিকে পুরোটাই সুইচ টেন্ট, এই যে এদিকেও দেখুন, এগুলো সব নতুন সুইচ টেন্ট হয়েছে। মাঝখানে একটা কটেজও আছে, আর এদিকে ওদের সুন্দর একটি ছোট্ট মতন বাগান। যদিও এখানে যেগুলো বালিতে যে সমস্ত গাছ হয় সেগুলো লাগানো আছে, আর এখানে একটা সোলার সিস্টেমও লাগানো আছে। আমাদের টিমের সমস্তরাই গল্প টল্প করছে, সব এসছে সবাই। এটা ওদের রিসেপশন। যে দোলনা আছে এরকম, আর পুরোটাই কিন্তু কাজু গাছ এগুলো। আর রাত্রেবেলায় গাছের মধ্যে সুন্দরভাবে লাইট লাগিয়েছে, তো দেখতে একটু তো অন্যরকম লাগবেই। আর সঙ্গে এখানে বারবিকিউর ব্যবস্থা যেহেতু হয়েছে, বারবিকিউটা আমরা অর্ডার দিয়েছি অলরেডি, তো সেখানে সবে আগুনটা রেডি হচ্ছে, আগুনটা আর কি। আর এছাড়া এখানে খুব সুন্দর একটি বসার জায়গাও রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে রয়েছে এরকম বসার জায়গা রয়েছে। এছাড়াও ওপেন কিছু বসার জায়গা ওপারে রয়েছে। আর হ্যাঁ ম্যাম, ইয়ে এসে গেছে, সন্ধ্যে স্ন্যাক্স এসে গেছে। কি না, আমুদি মাছের ফ্রাই। ওহ,
বলো তুমি একা স্ন্যাক্স পেলে, আমরা সবাই মিষ্টির সাথে স্ন্যাক্স পেলাম। আর আমার কপালে মিষ্টি জোটেনি, সেটা জুটবে এক্ষুনি। গীতা নিয়ে এসছে, এই যে গীতা নিয়ে এসছে আমাদের। তুমি পুরোটা খাও। আমাকে পুরোটা কেটে দিয়েছে। না, দিও না, আর কেউ পাবে না। এই দেখো মিষ্টি আমাদের দিচ্ছে গীতা। গীতা স্পেশাল মিষ্টি আমাদের জন্য নিয়ে এসছে, তাও সেটা আবার যাজপুর থেকে। না, ভাবা যায় বালেশ্বর থেকে নিয়ে এসছো? আচ্ছা, তাহলে যাই হোক, মিষ্টি মিষ্টি বালেশ্বর হোক আর যাজপুর হোক। এখন বাজে রাত্রির প্রায় 10:30, আর আমাদের রাত্রের ডিনার হয়ে গেছে। ডিনারে ছিল মেনলি পোলাও আর আপনার ওই চিকেন কষা, তো সেগুলো সব খেয়ে দিয়ে নিয়েছি। তখন ঘুমে মানে ঢুলুঢুলু চোখ ছিল, ওই জন্য আর কি তখন সেরকমভাবে ব্লগ করিনি। আর এখন গিয়ে ঘুমিয়ে পড়বো আর কি, কালকে সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, ঘুম ভেঙেছে সকালবেলা, এখন বাজে প্রায় 6টা। আর এখন আশপাশের পরিবেশটা পুরো সেই মেঘলা আকাশ যেমন থাকলে যেমন হয় ওরকম হয়ে রয়েছে। এখানে ছোট্ট করে টেন্টের সাইড থেকে এরকম দেখা যাচ্ছে, তো সেই দেখে আর কি বলছি। এবারে এখান থেকে বাইরে বেরিয়ে দেখি। পুরো কুয়াশা মতো হয়ে রয়েছে আশপাশটা। ক্যাম্পে থাকার মজাই আলাদা। এই সকালবেলা কত পাখিও দেখি রে, ইড়ে যাচ্ছে সমুদ্রে উড়ে। না শালিক, ওগুলো আছে লোক দু শালিক দেখার জন্য পাগল হয়ে যায়। এখানে তো গুচ্ছের শালিক ভর্তি। আমি সকালবেলা উঠে একটাই দেখলাম। কত কুমড়ো ফুল ফুটেছে, কুমড়ো ফুলের ভাজা হবে। চোখ খুলে দেখলে না চোখ বন্ধ করে? এখন বাজে 6:30। তো আমরা এখন যাব এই সামনেতে যে সমুদ্র আছে সেখানে। তো সকালবেলার পরিবেশটা একটু উপভোগ করতে। পুরো ভর্তি চতুর্দিকে শুধু পাখির ডাক, আর কিচ্ছু নেই। তুমি তো নামবে না। আরে আমি তো ভয় পাচ্ছি। ভর্তি সব এখন সব জাল পেতে রেখেছিল, সেগুলোতে যে মাছ উঠেছে সেগুলো নিয়ে সবাই ফিরছে। ফিরে এইরকম মানে একদম চরের যে একদম লাস্টে একদম জায়গাতে এসে, শুকনো জায়গা বলতে পারেন, সেখানে এসে জালগুলো ছাড়ছে এবং সমস্ত মাছগুলো এক জায়গা করে এবার ওনারা সামনেই, এখানে তো কাঁটা বলতে পারেন, বা যেখানেতে মাছগুলো নিয়ে গিয়ে দেওয়া হয় সেখান থেকে আবার অন্য জায়গায় যায়। তো সেই জায়গাটা সামনেই একদম, তো সেই জায়গাটা এখান থেকে ওনারা এই মাছগুলো নিয়ে ওখানে যায় আর কি। সি বিচ থেকে ফিরে এসে আমরা ব্রেকফাস্ট সেরে নিই, আর তারপরেই বেরিয়ে পড়েছিলাম পুরো আশপাশের বেশ কিছু সাইট সিন করতে। এই পর্বটি বেশ বড় হয়ে গেছে, তাই পরের দিনের সমস্ত গল্প নিয়ে চলে আসছি পরের পর্বতে। পরের পর্বটি দেখার জন্য আর এই ধরনের আরও নতুন নতুন পর্ব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যে সকল বন্ধুর সঙ্গে আপনারা এখানে যেতে চাইছেন ভাবছেন, তাহলে কিন্তু তাদেরকে এই ভিডিওটা এক্ষুনি শেয়ার করে দেন। এই ধরনের ভিডিও তারা দেখলে তারা আরও উৎসাহিত হবে এবং আপনার সঙ্গে যাওয়ার চেষ্টা করবে। এই পর্ব সম্বন্ধে আপনাদের যে সমস্ত মতামত আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম।
তাহলে দেখা হচ্ছে পরের পর্বতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।